জন্য মামার অনেক দিনের শখ নৌকা চড়বে। ক্যামেরা চার্জ করেছিলাম রে, জলে নষ্ট হয়ে গেছে। তো বন্ধুগণ কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসছে, ব্লগ। তো আজকের গন্তব্য হচ্ছে পাগলা বাবার মন্দির অর্থাৎ পাগলাখালী। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, পাগলা বাবা মহাদেবেরই অন্য একটি নাম। তো এবার তোমাদের লোকেশন সম্পর্কে হালকা ধারণা দিয়ে দিই। সাগদা রোডের ঠিক পাশেই অবস্থিত পাগলাখালী। ওটা সাগদা, নট চাকদা। চাকদা বলে কেউ ভুল করিবেন না। তো চলো যাওয়া যাক। সামনে কুকুর আছে, হ্যাঁ, যদি তাড়া করে চুপচাপ দাঁড়িয়ে হবো। আমরা যদিও কোনো শুভ কাজে যাচ্ছি তো বাবার পুজো দিতে, তো তার জন্য বাবা আমাদেরকে রক্ষা করেই নিয়ে যাচ্ছে। বাবার আশীর্বাদ আছে না, সবই বাবার থাকে। এই পাগলাখালী যাওয়ার অনেকগুলো রাস্তা থাকার জন্য তোমরা ভুলবশত অন্য কোনো রাস্তায় ঢুকে যেতে পারো। তোমাদের সুবিধার্থে আমি পাগলাখালীর এক্স্যাক্ট লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে ক্লিক করলে সোজা ম্যাপে গিয়ে অন হবে, আর সেই ম্যাপ থেকে তোমরা অতি সহজে পাগলাখালী পৌঁছে যেতে পারবা। বাই দা ওয়ে, আমরা গেদে থেকে পাগলাখালী যাচ্ছি, আর গেদে থেকে পাগলাখালীর দূরত্ব প্রায় 24 কিমি। বাড়ি থেকে বেরোতে বেরোতে এমনিতেই অনেক লেট হয়ে গেছে। জানি না ওখানে গিয়ে আমাদের কি অবস্থা হতে চলেছে, কারণ এখানে বছরের 365 দিনই দারুণ রকম ভিড় থাকে। সব থেকে বেশি ভিড় হয় দুপুরের দিকে, ওই ধরো 12টা থেকে ভিড় হওয়া শুরু হয়, আর সারাদিন দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে লোক আসে এখানে। তো আজকে দাদা, আমি আর মামা মিলে পাগলাখালীতে পুজো দিতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। নৌকায় যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ নৌকাগুলো শুধু যাত্রীবাহী। চড়বে মানে মামাদের দিকে নৌকা টোকা তো কিছু নাই তো না মামা, ওই জন্য দূরে আসলাম নৌকা চড়ানোর জন্য।
ঘন্টা দেড়েক পর অ্যাট লাস্ট আমরা পাগলা বাবার মন্দিরে পৌঁছে গেলাম। এতটা টাইম লাগলো কারণ আমরা একটু বেশি ঘোরাঘুরি করছিলাম। গিয়ে দেখলাম মন্দির প্রাঙ্গণে এক বিশাল মেলা বসেছে। এই মেলার একটা দারুণ বৈশিষ্ট্য হলো মেলাটা এখানে 12 মাস থাকে। এই বছর 2 ধরে করোনার কারণে মেলাতে দোকানপাট খুবই কম বসছে, তাই বলে এটা ভেবো না যে 2-1খানা দোকান বসেছে, মোটামুটি দোকান বসেছে। আগে পুজোটা দিয়েছি, তারপর তোমাদের মেলা ঘুরে দেখাবো। এখানে এত ভিড় হওয়ার পেছনে একটা কারণ রয়েছে। কারণটা হলো এখানে ঠাকুর খুবই জাগ্রত। ঠাকুরের কাছে তুমি যেটাই চাও না কেন সেটা যদি সম্ভব হয় সেই চাহনিটা অবশ্যই পূরণ হবে। এখানে এই গাছটাকেই দেবতা রূপে পুজো করা হয়, আর গাছটা প্রায় 300 থেকে 400 বছর পুরনো। এখানে যে পাথরের টুকরো বা হাড়ির টুকরো ঝোলানো দেখতে পাচ্ছ, এগুলো আসলে এক একজনের মনের ইচ্ছা। আমারও একটা মনের ইচ্ছা আছে। ইচ্ছাটা হলো এই চ্যানেলে খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট হোক। আর এই ইচ্ছা পূরণের জন্য তোমাদের একটু হেল্প লাগবে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show you. এখানে যে তুলসী বেদিগুলো দেখতে পাচ্ছ, এগুলো তাদেরই করা যাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে। আর সংখ্যাটা নিশ্চয়ই কম না, দেখেই বুঝতে পারছো। মামু মানুষ হলো না, ভাগ্নাকে রেখে দিয়ে ছাদার তলায় বসছে। A few moments later, মামু হতো অ্যাসি, মামা ছাতা ধরে রয়েছে। approximately 10 hours later.
আমরা বাবার পুজো দিয়ে ফিরছি। বাবার আশীর্বাদটাকে আমরা কোনো বাজেভাবে প্রয়োগ করতে চাই না, ব্যবহার করতে চাই না। সামনে থেকে মোটরসাইকেল আসছে, তোকে একটু সামনে সাবধানতা বজায় রেখে আমরা চালাবো। মাথায় যেহেতু হেলমেট নেই, বাদ বাকি সব কিছুই আছে। সিট বেল্টটাও আছে, সিট বেল্টটা অদৃশ্য সিট বেল্ট, যদিও সিট বেল্টটা টাইট করে নিলাম। এটা অ্যাকচুয়ালি এই ক্যামেরাতে আসছে না সিট বেল্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্যামেরাতে সিট করবো বলো মামা দাদা, এই ক্যামেরায় সিট বেল্টটা আসছে না। কমা ক্যামেরা কি আর করবো বলো, ক্যামেরা কিনেও তো দিতে পারো। ক্যামেরা, হ্যাঁ। আরে ক্যামেরা চার্জ করেছিলাম রে, জলে নষ্ট হয়ে গেছে। ক্যামেরা চার্জ করি তো। সামনের বার আবার চার্জ করবো, যদি ফলন ভালো হয় তোকে অবশ্যই একটা দেবো। ক্যামেরা চার্জ করবে ক্যানন না নিকন না সোনি? সনি, সনি। সোনির ভালো।